আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষের অভ্যাস এটা, হজ ফরজ হয়েছে আরো 10 বছর আগে, 15 বছর আগে, মনে করছে যে জীবনের শেষ পর্যায়ে গিয়ে আমি হজ করে মারা যাব, ভালো হয়ে মারা যাব। নো, আল্লাহ নিজেই কথা অ্যাকসেপ্ট করেন নাই। আল্লাহ এতে শেষে দিয়ে কথা বলছেন, যার উপরে ফরজ হয়েছে হজ, এটা এমন একটা আমল, এটা তৎক্ষণাৎ ফরজ। এমন না যে আজকে ফরজ হয়েছে আমি 1 বছর বিলম্ব করতে পারবো, এমন না। অনেকে মনে করেন আব্বা আম্মাকে হজ না করে কি করে আমি হজ করি, ছেলে মেয়েদেরকে বিয়ে না দিয়ে কি করে আমি হজ করি। এটা একেবারেই কুমন্ত্রণা ছাড়ার কিছু না। আপনি রেজিস্ট্রেশন করলেও যে হজে যেতে পারবেন তারও কোনো গ্যারান্টি নাই। এজন্য যাদের রেজিস্ট্রেশন বাকি আছে রেজিস্ট্রেশনটা করে ফেলবো। আমি অন্য ট্রাভেলস থেকে হজে গিয়েছি। মোহাম্মদপুর হজ যে ব্যবস্থাপনা করে এটা বিরল একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন বহুত মা বোনেরা আছেন ওখানে কান্না করে তার স্বামীর কাছে ওখানে গিয়ে মাপ চেয়ে আসছেন যে আমি যা অন্যায় করেছি, আমার স্বামীর সাথে আমি যা বেয়াদবি করেছি জীবনে, আজকের পর থেকে আমি হজের আগেই স্বামীর কাছে মাপ চেয়ে নিলাম। মোহাম্মদপুর হজ ট্রাভেলস এন্ড ট্যুরস প্রতি বছর, আগের বছর এবং ওই চলতি বছরে হাজী সাহেবদেরকে নিয়ে যে পুনর্মিলন করে, এটা সাহসিকতার একটা ব্যাপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن وللذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما صدق الله العظيم। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনে কারিমের, এই আয়াত এর ব্যাপারে অল্প কিছু কথা, আয়াত নিয়ে ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। শুধু এতটুকুই বলি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের দিকে ইঙ্গিত করে বলছেন, দেখো তওবা তাদের জন্য আল্লাহ রাখেন নাই, তওবা তাদের কবুল হবে না যারা এই মনে করে যে গুনাহ করতে থাকে, গুনাহ করতেই থাকে, যে মৃত্যু আসার আগে আমি তওবা করে মারা যাব। এই সমস্ত মানুষগুলোর তওবা আল্লাহ কবুল করেন না। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, যে এইভাবে সে গুনাহ করতেই আছে যে আমি মরার আগে তওবা করে মারা যাব। আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষের অভ্যাস এটা, হজ ফরজ হয়েছে আরো 10 বছর আগে, 15 বছর আগে, মনে করছে যে জীবনের শেষ পর্যায়ে গিয়ে আমি হজ করে মারা যাব, ভালো হয়ে মারা যাব। নো, আল্লাহ নিজেই কথা অ্যাকসেপ্ট করেন নাই। আল্লাহ এতে শেষে দিয়ে কথা বলছেন যে এদের তওবা কবুল হয় না। ওয়ালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার, এবং ওই সমস্ত লোকদেরও তওবা, ওয়ালা মানে হুজুর এখানে আছেন, এখানে আতফ হয়েছে যে ওই সমস্ত লোকদের জন্য তওবা কবুল হয় না, আল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার, যারা কাফের অবস্থায় মারা যায়। আল্লাহর বিধান যার উপরে ফরজ হয়েছে হজ, এটা এমন একটা আমল, এটা তৎক্ষণাৎ ফরজ। এমন না যে আজকে ফরজ হয়েছে আমি 1 বছর বিলম্ব করতে পারবো, এমন না। অনেকে মনে করেন আব্বা আম্মাকে হজ না করে কি করে আমি হজ করি, ছেলে মেয়েদেরকে বিয়ে না দিয়ে কি করে আমি হজ করি, আমার এত এত কাজ বাকি আছে, এগুলো বাদ দিয়ে আমি কি করে হজ করব। সম্মানিত হাজিরিন, তাদের জন্য এই আয়াত আল্লাহ তাআলা একেবারেই ধমক স্বরূপ বলে দিয়েছেন যে না, এই ধরনের চিন্তা ভাবনা করা এটা একেবারেই কুমন্ত্রণা ছাড়ার কিছু না। সম্মানিত হাজিরিন, যারা আমরা হজ করেছি আলহামদুলিল্লাহ, আশা করছি আল্লাহ যেন আমাদের হজগুলো কবুল করেন। কিন্তু যারা আমরা আগামীতে হজ করার নিয়তে আছি, এখনো অনেকে রেজিস্ট্রেশন করেন নাই, দোদুল্যমান অবস্থায় আছেন, রেজিস্ট্রেশন করবেন কি করবেন না, আপনার প্যাকেজের দিকে তাকিয়ে আছেন। দেখেন, আপনি রেজিস্ট্রেশন করলেও যে হজে যেতে পারবেন তারও কোনো গ্যারান্টি নাই। আছে ধরনের কোনো গ্যারান্টি আছে? নেই। প্রতি বছরই প্রতিবেদন দেখবেন অনেক হাজী সাহেব বাংলাদেশে রেজিস্ট্রেশন করেছে কিন্তু যেতে পারে নাই, বিভিন্ন অ্যাক্সিডেন্টলি সে মারা গেছে, অথবা কোনো কারণে সে যেতে পারে নাই। এজন্য প্রথম সাজেস্ট থাকবে এটা, যারা রেজিস্ট্রেশন করে ফেলেছি আলহামদুলিল্লাহ, যারা করি নাই খুব দ্রুত করে ফেলবো। অন্তত এটা যেন আল্লাহর কাছে আমি বাহানা ধরতে পারি, আল্লাহ আমি রেজিস্ট্রেশন করেছিলাম এই বছর হজে যাওয়ার জন্য, সব প্রস্তুতি আমার ছিল, কিন্তু তুমি তো আমাকে নিলা না। আমার অতীতের ভুল হয়েছে, কিন্তু আমি এই বছর তো যাওয়ার জন্য রেজিস্ট্রেশনটা করেছিলাম, কিন্তু আমি তো যেতে পারি নাই, মৃত্যু তো আমার হাতে না। এজন্য যাদের রেজিস্ট্রেশন বাকি আছে রেজিস্ট্রেশনটা করে ফেলবো। আর যারা রেজিস্ট্রেশন করে ফেলেছি তারা এটা ভাবার কোনো সুযোগ নাই যে আমি হজে যেতে পারবো। তাদের জন্য সাজেস্ট থাকবে, এখন থেকে আপনি দোয়া করতে থাকবেন, বেশি বেশি দোয়া করতে থাকবেন, আল্লাহ যেন আপনাকে অন্তত আল্লাহর ঘর না দেখিয়ে যেন আল্লাহ দুনিয়া থেকে না নেন। এই দোয়াটুকু করতে পারবো না ইনশাআল্লাহ? এই মা বোনদেরকেও বলছি, সকলকে বলছি, আমার হজের ছোট অভিজ্ঞতায় বলছি, মা বোনদের মন দিল কিন্তু একেবারেই নরম। বারবার নসিহত করেছি, প্রায় প্রতিদিন সকাল বিকাল আমার হাজী সাহেবরা এখানে আছেন। আমরা পুরুষদেরকে আলাদা বেশ, মহিলাদেরকে আলাদা বেশে আমরা এই ধরনের হজের নির্দেশনাগুলো দিয়েছি। আমার বিশ্বাস, আমি অন্য ট্রাভেলস থেকে হজে গিয়েছি, মোহাম্মদপুর হজ যে ব্যবস্থাপনা করে এটা বিরল একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।
যারা হজে গিয়েছেন তারাই মনে রাখবেন। মা বোনেরা আছেন 2023-এরও কেউ কেউ আসছেন, খুব সম্ভব অনেক স্যাররা আছেন এখানে। আমার বিশ্বাস 2023-এর কথা আমি বলতে পারি, এমন বহুত মা বোনেরা আছেন ওখানে কান্না করে তার স্বামীর কাছে ওখানে গিয়ে মাপ চেয়ে আসছেন যে আমি যা অন্যায় করেছি, আমার স্বামীর সাথে আমি যা বেয়াদবি করেছি জীবনে, আজকের পর থেকে আমি হজের আগেই স্বামীর কাছে মাপ চেয়ে নিলাম। স্বামীর রুমে একা অবস্থায় গিয়ে বা বাইতুল্লাহ গিয়ে তারা একজন অপরজন থেকে মাপ নিয়ে তারা হজ করেছে। বুঝতে পেরেছিল যে হজ কি জিনিস, জীবনটা কি জিনিস, স্বামী কি জিনিস, তারা সেখানে বুঝতে পেরেছিল। এই উপলব্ধিটুকু তৈরি হয়েছিল। এজন্য আমি বিশ্বাস করি মা বোনেরা আছেন, ওনারা আমাদের জীবনের একটা পার্ট, আমরাও ওনাদের এমনই একটা অংশ। এজন্য বলবো যে যারা আমরা হজের রেজিস্ট্রেশন করেছি, আমরা দোয়া করতে থাকবো আল্লাহ যেন আমাদেরকে হজ পর্যন্ত নিয়ে যান, আল্লাহ যেন আমাদের হায়াতকে সেই পর্যন্ত পৌঁছাইয়া দেন। এইটুকু একটা কথা। আর মোহাম্মদপুর হজ ট্রাভেল অ্যান্ড ট্যুরস কে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, একটা কথাই বলি। সচরাচর আরো 10টা ট্রাভেলস এর অবস্থা আপনারা জানেন। গত বছর আগের বছর আমরা গিয়েছিলাম, বাইতুল্লাহ থাকতে শুনলাম এসএন ট্রাভেলস এত শত হাজী সাহেবদের টাকা নিয়ে উদয় হয়ে গেল। খুব কান্নাকাটি চলতেছে, এয়ারপোর্টে মিছিল চলতেছে, অনেক কিছু চলতেছে, খুব কষ্ট পেয়েছিলাম। যাই হোক, সরকার বিভিন্ন বিবেচনায় তাদেরকে আবার পাঠানোর ব্যবস্থা করেছে। মোহাম্মদপুর হজ ট্রাভেলস এন্ড ট্যুরস এর চেয়ারম্যান মহোদয়ের সম্পর্কে আমার ব্যক্তিগত সম্পর্ক তার সাথে আছে, পারিবারিক সম্পর্কও আছে। তো শুধু এতটুকু আমি জানি যে ওনার এই হজ ট্রাভেলস দিয়ে ওনাকে রিজিকের ব্যবস্থা করতে হয় না, এটুকু আমি জানি। এই ওনার রুটি রুজির ব্যাপার নিয়ে উনি এই ট্রাভেলস এর লাইসেন্স নেন নাই। আল্লাহ ওনাকে এর বাহিরে প্রচুর পরিমাণ আল্লাহ রুটি রুজির ব্যবস্থা করে রাখছেন, সেই ব্যবস্থা হয়তো অনেকেই জানেন। উনিও মাঝে মধ্যে এই কথাগুলো ওনার বক্তৃতায় বলে থাকেন। এজন্য উনি প্রাণ খুলে হাজী সাহেবদের জন্য ওখানে কাজ করতে ওনার জন্য সহজ হয়। অনেক ট্রাভেলস এর চেয়ারম্যানরা ওনারা গন্তে থাকে যে আমার কোন ভাবে কিভাবে আমি সেভ করতে পারি 2 টাকা 5 টাকা ইত্যাদি। ওনার চিন্তাটা আমি দেখেছি এরকম, খুব মনে পড়ে। মুজদালিফা থেকে উনি আমাদের মোয়াল্লিমের বাস পান নাই, অন্য মোয়াল্লিমের বাস পাকিস্তানি ড্রাইভারদেরকে হাদিয়া দিয়ে উনি সেখান থেকে একদম তাবুর পাশ থেকে উঠে আমাদেরকে নিয়ে আসলেন একদম মুজদালিফার আরাফাত থেকে নিয়ে মুজদালিফা পর্যন্ত নিয়ে আসলেন। এইভাবে হাজী সাহেবদের খেদমতের জন্য ওখানে 2 জন আলেমকে আলাদা মাহিনা দিয়ে প্রায় 10,000 রিয়াল দিয়ে 2 জন খেদমতের জন্য 2 জন আলেম রাখলেন সেখানে। আমরা যাইতাম ডাইনিং এ খাওয়ার জন্য, হাজী সাহেবরা হাত ধুয়ে যেত আর খাবার খেয়ে উঠে আসতো। খাবার পরিবেশন, খাবারের পরের উচ্ছিষ্টগুলো এগুলো তারাই সবকিছুর পরিষ্কার করত। এইরকম ভাবে গাইডারদের জন্য, বিভিন্ন সফরের জন্য যেখানে যার প্রয়োজন ছিল উনি সবটাই করেছেন। সামনে বলবো এরকম না, বাস্তবতা তুলে ধরেছি, প্রত্যেকেই একই কথা বলবেন। এখানে যাদের আত্মীয় স্বজন আসতে পারেন না, হয়তো প্রতিনিধি হয়ে অনেকে আসতেন, অনুরোধ করব যে আপনি মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসে রেজিস্ট্রেশন হজ করেন। এর পরবর্তী আগামী বছর যখন, আরেকটা কথা না বললেই না, এটা তো একটা সৎ সাহসের ব্যাপার। মোহাম্মদপুর হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস প্রতি বছর, আগের বছর এবং ওই চলতি বছরে হাজী সাহেবদের কিনে যে পুনর্মিলন করে, এটা সাহসিকতার একটা ব্যাপার। যে গত বছরের সার্ভিস আমি কেমন দিয়েছি, সমালোচনা হতেই পারে, আলোচনা সমালোচনা দুইটাই এখানে আসবে। শুধু যে আলোচনার সুনাম আসতে হবে এরকম না। একজন চেয়ারম্যানের মধ্যে, একজন স্বত্বাধিকারের মধ্যে যদি এই সাহস থাকে যে আমার বিশ্বাস যে আমি গত বছর খারাপ করি নাই, উনি ডাকতে পারে। এনিওয়ে, উনি যে স্মরণিকা বের করেছেন, এখানে সমস্ত হাজী সাহেবদের রেকর্ড এখানে আছে। আপনারা যদি চান যে এখান থেকে 2 জন 5 জন হাজী সাহেবকে ফোন দিয়ে জানবেন গত বছরের হজ সেবাটা কেমন ছিল, যে কাউকে আপনি ফোন দিতে পারেন। উনি সেই সৎ সাহসটুকু উনি রেখে এখানে এটা প্রকাশ করেছেন। 5 জন হাজী সাহেবের মধ্যে যে 3 জন আপনাকে যদি ভালো বলে, আপনি মনে করতে হবে এই যুগে এটা ভালো। সুবিধা অসুবিধা তো ব্যক্তিগতভাবে অনেকের থাকতে পারে, পছন্দ অপছন্দ থাকতে পারে, সেটা ভিন্ন কথা। তো এই জন্য অনুরোধ করব, আসেন আমরা দেখি, আপনারা আমাদেরকে দেখেন। আগামী বছর এখানে দাঁড়িয়ে আপনি কথা বলবেন। আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আল্লাহর ঘর বারবার জিয়ারত করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ولا تغتر يوم